আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আপনাকে দোয়ায়। আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ হয়েছে কাপড়, মেয়েদের জন্য সামারের ড্রেস বানাইছিলাম। এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানো হয়ে গেছে গা। আর এই যে এখন বড় মেয়ের জন্য পায়জামা বানামো। বেবিরে ঘুম পাড়াইছিলাম, উঠে গেছে গা। আর এই যে দেখেন, বিরক্ত করতেছে। এই যে আমার সামনে রাইখা কাপড় সিলাইতেছে। আর ওই তিনজন যে স্কুলে গেছে, আমদিগো ভাইয়া ঘরে। রান্না করার সময় হয় নাই, 12টা বাজে চুলার কাছে আসবো রান্না করার জন্য। এখন আমি যে পায়জামাটা সেলাই নিতেছি। ছেলের হাতে তো দেখছিনি, ওর হাতে অনেকগুলো চুল ছিল। বাবু দুধ খায় তো, আর মনে করেন ভিটামিন ডি ওষুধ খাইতেছে, ওটা মনে হয় পাল্টাইতে হইব। অনেক প্রচুর পরিমাণে চুল উঠতেছে, মনে করেন গছ ধরে, মানে চুলের গোছা ধরে উঠে যাইতেছে এরকম। আর এখানে আবার একটু পড়তাছিলাম, শুনতাছিলাম। ডয়েচ করার কিছুই নেই, পড়তে হইবে, অনেক কাজের চাপ। এই জন্য ওই যে দেখেন, এটা হচ্ছে ইহের সেলাই, ওই মাঝখানে সেলাই যেটা থাকে এটা দিতেছি। বাবুরের সামনে রেখে দিছি, বাবু বিরক্ত করলে ওইটা যামুগা, যতটুকু সেলাইতে পারি এভাবে করে সব কাম শেষ করছি। ডেলি করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হয়েছে এটা। মানুষে যদি চায় যে মানুষে সব কিছুই করতে পারে, মানে কাজ একসাথে না করলে একটু একটু করেও কাজ হয়ে যায়, থেমা থাকে না। তা আমার কাপড় সেলাই করতে অনেক ভালো লাগে। আমার মেয়ের পছন্দ না বড় জনের, তারপর আমি জোর করে সেলাই দিতেছি, কারণ আমার কাপড় অনেক বছর ধরে পরে রয়েছে। আমার মেজো মেয়ে অনেক খুশি হয়, ও আবদার করছে আমার কাছে, আমার কাপড় বানাই দাও। এই যে এখন দ্বিতীয় সাইডে সেলাইটা লাগাই দিতেছি। আর ওই ছেলের আমি চুল ফালাইতে চাইছিলাম, ও আমারে কয় আমারে দাও, পরে আমি ওর হাতে দিছি, ও আমার চুলগুলো ফালাই দিছে। ফালাই দিয়ে অনেক খেলা করতেছে। আমি যে সাইডের সেলাইগুলো যেতটুকু সেলাইতে পারি, বাবু বিরক্ত করা ধরলে আবার উঠে যাবো গা, যেতটুকু এর মধ্যে এই ফাঁকে মনে করেন ডেইলি আধা ঘন্টা অথবা 1 ঘন্টাও যায় মাঝে মধ্যে, এভাবে করে সেলাইছি। মেয়ে আজকে আমার খুশি হয়েছে, মানে কাপড়টা সেলাইছি। কী সেলাইছি, এটা হয়েছে প্যান্ট, আর ওইটা হয়েছে অনেক ছোটোবেলায় শিখছিলাম কাজ, সেলাই না কাজ। এখানে দরকার পড়ে না তেমন একটা, তারপরও মাঝে মধ্যে ভালো লাগে আমার কাছে কাপড় সেলাইতে, নিজে ব্যস্ত রাখতে ভালো লাগে। এই যে দেখেন, ওই সাইডে সেলাইগুলো দিছি। এই যে প্যান্ট, ও প্যান্ট এই যে মেজে আয়রন করছি, মেজে মেয়ের জামাটা কমপ্লিট হয়েছে। আপনাদের সাথে শেয়ার করি। এই যে মাঝখানে ওই যে ও আমারে মানে ও আমারে বলছে এটা করতে লিগে ফিতা নিবে না, তাই ইলাস্টিক লাগাইছে। আর উপরে ওই যে এই কুচিওয়ালা লেস লাগাইছি। আর এই যে দেখেন হাতে ইলাস্টিক দিছি। ও অনেক খুশি হয়েছে এই কাপড়টা পিন্দা, মাশাল্লাহ দিলে। আর এখানে পাইপিং দিছি, আর পিছনে জিপ লাগাইছি। তাই ওই 2 পাশে ইলাস্টিক দিছি, তো এই জন্য গলাটা একটু এরকম বোঝা যাইতেছে। এটাও 2 পাশে ইলাস্টিক দিছি। আর এই কাপড় লাগাই দেখলাম কিরম দেখা যায়, মাশাল্লাহ দিলে ভালোই দেখা যায়। আমারে কমেন্ট করে জানাবেন কাপড় সেলানো কীরকম হয়েছে। আপনারা কি এইভাবে সেলাই করেননি? বাবু নিয়ে ছোটো বেবি থাকলে তো অনেক জ্বালায়, রান্না করে খাইতে অনেক কষ্ট। তাই ওই জায়গায় আবারও দেখা হইবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।